জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ গীতার 2 নম্বর অধ্যায়ের শ্লোক 19 পাঠ করব। এই শ্লোক থেকে আমরা কিছু শিখব। ভালো লাগলে আপনাদের একটি কমেন্ট রেখে যাবেন, আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো একটি কমেন্ট রেখে আপনার পরিচয় রেখে যাবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক 19। ন এনং ব্যক্তি হস্তারং জ্যৈষ্ঠনং মন্যতে হুতম উবে তৌ ন বিজানীত ন্যায়ং হস্তি ন হন্যতে। বঙ্গানুবাদ। যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। তাৎপর্য: যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হন, তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না। বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে। যারা মূর্খ তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করেন। আত্মা এত শুষ্ক যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব হয় না। আর তাছাড়া আত্মা চিরশাশ্বত ও চিন্ময় হওয়ার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে জড় দেহটি মাত্র। অবশ্য তা বলতে এটি বোঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হবে না। বেদে নির্দেশ দেওয়া আছে, মা হিংসাত সর্বা ভূতানি। কোনো জীবের প্রতি হিংসা করো না। কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয়, তখন তাকে অবশ্যই পাপী বলা হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমনি তার শাস্তি পাইতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্যই অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনোই অর্জুনকে তার খেয়ালখুশি মতো হত্যা করতে নির্দেশ দেননি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।